নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় সুমিতা। আজ অনেক দিনের পর আমার প্রিয় কাজ, আমার পছন্দের এবং কাছের একটি কাজ করতে আবার চলে গেলাম। আজ ছিল একটা ব্রাইড সাজানো। তো আমি আর ননদ মিলে বিকেলবেলা চলে গেছি ব্রাইডের বাড়িতে। আমার যেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই দেখতেই পাচ্ছেন আমি খুব চটজলদি করে জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি। ব্রাইড কিন্তু একেবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো ব্রাইড আমাকে বলছে আমার কিন্তু হাতে বেশি সময় নেই। আসলে অনেক দিন পর বেরোনো, আর সেকেন্ড কথা হলো দোসোনাই হওয়ার পর আমি এক্কেবারে সময় করে উঠতে পারি না কোনো কিছুর জন্যে। ওদের নতুন বাড়ি হয়েছে, এই দেখুন এই জিনিসগুলো ব্রাইডকে দেবে, আর এদিকে ব্রাইড এসে হাজির। ব্রাইড কিন্তু খুব লাজুক। ব্রাইডের একেবারে আগের লুক আমি তারপরে ব্রাইডের একেবারে ফেসটা ক্লিয়ার করে নিচ্ছি প্রথমে। তারপরে ফার্স্টে আমি আই মেকআপটা কিছুটা করেছি, তারপরে ফেসটা আমি করছি, আর এখন আইব্রোটা ড্রয়িং করে নিচ্ছি। একেবারে হালকার উপর মেকআপ করেছি। আসলে ওদের বাড়িটা এক্কেবারে গ্রামে, আর ব্রাইড কিন্তু এক্কেবারে সাজতে পছন্দ করে না। বলল দিদি আমাকে এক্কেবারে সিম্পল যেটা হয় এক্কেবারে সিম্পলের ওপর একটা লুক ক্রিয়েট করে দাও। বলছে সব কিছুই যেন এক্কেবারে সিম্পলের ওপর হয়। আর ওদের মন্দিরে বিয়ে ছিল, তো বলছে সাময়িক কিছু টাইমের জন্যে, যেটা হলে নয়, ওই হিসেবেই আমি যতটা পেরেছি একেবারে নর্মাল রাখার চেষ্টা করেছি। তার উপরে ছিল দিনের বেলা বিয়ে। আসলে গ্রামের দিকে এমনই হয়ে থাকে। এক্কেবারে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। দেখুন কোনো ওদের মধ্যে কোনো অহংকার বোধ অথবা নিজেদের কোনো বড়লোকি এনে কিন্তু আমি অনেক ব্রাইডের বাড়িতে গেছি, আপনাকে মানুষ বলেই মনে করবে না। কিন্তু এখানে দেখুন সবাই কত মিশুকে, আর সবাই কত ভালোভাবে দেখছে। আর হ্যাঁ, অনেকেই হয়তো ব্রাইডের কাছে কাউকে অ্যালাউ করো না, কিন্তু কখন বলো তো, যখন ওটা সাপোর্ট করার কেউ থাকে। এখানে আমার সাপোর্ট করা কেউ থাকলেও মেন হলো দরজাই ছিল না। আসলে আমি যেখানে সাজাচ্ছিলাম ওদের নতুন বাড়িতে, পুরনো বাড়িতে প্রচুর লোকজন, তাই আমি বললাম নতুন বাড়িতেই করো। কিন্তু নতুন বাড়িতে কি হয়েছে, রুমের দরজা বসানো, তাই আমি সবাইকে বলা সত্ত্বেও কেউ আর বেরোতেই চাইছে না, আর বেরোচ্ছে যদি আমার কথা শুনছে না। তাই আমি ভাবলাম আমি আমার মতো করে যাই কাজ। তো তোমাদের এই কাজটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি হেয়ার স্টাইলটাও নর্মাল রাখার চেষ্টা করেছি। আসলে বেশিক্ষণের তো ব্যাপার নয়, 1-2 ঘন্টার ব্যাপার। তারপরেই বিয়ে হওয়ার পর ও আবার নর্মাল লুকে চলে আসবে। আর ও আমাকে বারবার কাজ করার সময় বলছিল, অনেকবার করে বলছে দিদি একেবারে নর্মাল রাখার চেষ্টা করো, সব কিছুই যেন নর্মাল। আমার চুল কিন্তু প্রচুর পাতলা, আমি তাই ভাবলাম একটু যাতে বড় করে বানটা করা যায়, তাই একেবারে সিম্পলের ওপর কী করে আমি ফ্লাওয়ার দিয়ে, অরিজিনাল ফ্লাওয়ার দিয়ে কত বড় একটা বান করে দিলাম দেখুন। আপনারাও যদি কোথাও চটজলদি যাওয়ার থাকে অথবা কোনো ওকেশনালি যদি এইভাবে খোঁপা করতে হয়, তাহলে এরকম কোনো নেটে, হেয়ার নেটগুলো যেগুলো পাওয়া যায় ওর ভেতরে এরকম অরিজিনাল ফ্লাওয়ার বা ডেকোরেশন ফ্লাওয়ার ঢুকিয়ে এইভাবে করতে পারেন। অসাধারণ লাগে কিন্তু, আর একবার ট্রাই করে দেখবেন, এবং খুব চটজলদিও হয়ে যায়। এবার খোঁপাটা কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু বলবে। আসলে ফুলও কম ছিল ওর কাছে, তাই আমি যতটা পেরেছি চারদিকটা ম্যানেজ করে মেকআপ দেওয়ার চেষ্টা করেছি। আর একটু যদি গোলাপের ফুল থাকতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আসলে যতটা ও আনতে পেরেছে আমি ততটার মধ্যে চেষ্টা করেছি ওকে একটা সুন্দর বউকে ক্রিয়েট করে দেওয়ার। তো কেমন হয়েছে এই লুকটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এইভাবে আমরা একেবারে রেডি হয়ে পড়লাম, আর সব শেষে একেবারে কাজ শেষ করে আবার চলে এসেছি বাড়ি। কেন সোনাই একা বাড়িতে আছে দাদু ঠাকুমার কাছে। এদিকে দেখুন গ্রাম্য পরিবেশটা কি অসাধারণ।